এইটা হচ্ছে বাসমতি বিরিয়ানি, এইটা হচ্ছে আলু মটর পোলাও আর চিকেন বিরিয়ানি। এই যে চুই ঝালে গোটা রসুন দেওয়া থাকে, এটা যখন চাপ দিলে জুস চলে আসলাম নতুন একটি বাফেট সন্ধানে, যেটার অবস্থান ঢাকা ধানমন্ডিতে। ম্যারিটেজ, হ্যাঁ ম্যারিটেজ সম্পর্কেই আজকে আমরা জানবো। আর এই ম্যারিটেজ কিন্তু বাফেট জগতে মোটামুটি সুনামের সাথে রয়েছে। তো চলুন আজকে দেখি ম্যারিটেজে কি কি আয়োজন রয়েছে। ঢাকার ব্যস্ত জীবনে যদি কেউ চায় একসাথে 100টারও বেশি খাবারের স্বাদ নিতে, তাহলে ম্যারিটেজ বাফেট রেস্টুরেন্ট হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। আজকে আমরা এসেছি ঢাকার এই জনপ্রিয় বাফেট রেস্টুরেন্টে, ঘুরে দেখব এর খাবারের পরিবেশ আর জানবো দাম এবং শুরু থেকে সব কিছু। ম্যারিটেজ ঢাকার অন্যতম বড় ও আধুনিক বাফেট রেস্টুরেন্ট। চমৎকার ইন্টেরিয়র, প্রশস্ত বসার ব্যবস্থা আর পরিবেশটা একদম ফ্যামিলি ও কর্পোরেট ফ্রেন্ডলি। এখানে দুই সময়ে বুফে পাওয়া যায়, লাঞ্চ এবং ডিনার। লাঞ্চের সময় 110 প্লাস আইটেম 899 টাকায় এবং ডিনারের সময় 120 প্লাস আইটেম 999 টাকায়। চলুন দেখি আজকের আয়োজনে কি কি থাকছে। প্রথমেই আছে 3 রকমের স্যুপ, থাই, কর্ন এবং ভেজিটেবল স্যুপ। তারপরে আছে স্প্রিং রোল, তারপরে চিকেন অন্থন আছে, আর এই পাশে আছে বিন ফ্রাই। এখানে আছে হোয়াইট পাস্তা আর সাথে ভেজিটেবল। এইখানে আছে থাই ফ্রাইড চিকেন। তারপরে আছে এইটা হচ্ছে চাউমিন। এটা আসলে কাঁকড়া দেওয়া ছিল, আমি আসলে খাইনি কারণ কাঁকড়াটা আমার আসলে তেমন পছন্দ না। এটা ফ্রাইড রাইস। আর এইটা হচ্ছে থাই ভেজিটেবল। এইটা হচ্ছে বাসমতি বিরিয়ানি। বিরিয়ানি কয়েকটা আইটেম ছিল। আর এইটা হচ্ছে আলু মটর পোলাও। আর এই সাইডে আছে হচ্ছে পেশোয়ার চিকেন বিরিয়ানি। কয়েকটা আইটেমের বিরিয়ানি ছিল আর সাদা ভাতও ছিল সাথে। আর এই পাশে রয়েছে, এইটা হচ্ছে নান, এটা নর্মাল নান, আর এইটা হচ্ছে গার্লিক নান। এখানে রয়েছে আলুর দম। তারপরে রয়েছে এইটা হচ্ছে খাসির কলিজা দিয়ে আলু দিয়ে ভুনা। এইটা হচ্ছে গরু মাংস চুই ঝাল, আসলে অনেক মজা ছিল ওইটা। আর এটা হচ্ছে চিকেন ভুনা। এইটা হচ্ছে চাউমিন, এটাও কাঁকড়া দেওয়া, মানে চাউমিন দুইটা ছিল, দুইটাতেই প্রায় কাঁকড়া দেওয়া। এটা ডাল। এইখানে আছে সাদা ভাত। আর এই সাইডটা হচ্ছে প্রন বেসিল, মানে থাই বেসিল দিয়ে চিংড়ি মাছ রান্না। আর এইখানে আছে চিকেন কারি। আর এইটা হচ্ছে লাল লাল করে কাঁকড়া ভুনা। এইটা হচ্ছে সালাদ স্টেশন। আর এখানে পর্যাপ্ত পরিমাণে সালাদ ছিল। সালাদের পাশাপাশি পেয়ারা মাখা, আনারস মাখা এবং আম ভর্তা ছিল, যেটা আসলে অনেক জায়গায় দেয় না, এখানে সেটা পাইছি। আর এই সাইডে রয়েছে একটা বিশাল সাইজের পিৎজা। এত খাবারের পরেও মানুষ পিৎজা খায়। আর রয়েছে 5 রকমের ভর্তা। আমি অবশ্য ভর্তা দিয়ে সাদা ভাত খাইছি, অনেক মজা লাগছে। আসলে ভর্তা যেখানেই খাই সেখানেই ভালো লাগে। চলুন এবার একটু ডিজার্ট আইটেমগুলো দেখা যাক। এখানে রয়েছে রাইস পুডিং। আর এই যে এই সাইডে হচ্ছে ফালুদা আর কেক আছে। তারপরে রয়েছে কালো জাম। এখানে কেকেরই কয়েকটা আইটেম আছে, আসলে ওয়ান বাই ওয়ান করে এগুলো আসলে বলা সম্ভব না। তবে ডিজার্ট আইটেমের ভিতরে নতুন করে টার্কিশ ডিজার্টও অ্যাড করা দেখলাম। আর এই সাইডে রয়েছে কাবাব, মাছের কাবাব হইতে আর অক্টোপাস, মুরগি, সব কিছুই রয়েছে এখানে। ম্যারিটেজে এসে আমার কাছে যে জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে তাদের আতিথেয়তা। স্টাফরা খুবই পেশাদার, সব কিছু পরিপাটি ছিল। আর দাম অনুযায়ী খাবারগুলো অনেক ভালো ছিল। বিশেষ করে ডেজার্ট সেকশনটা আমার কাছে অসাধারণ লেগেছে। সাধারণত বুফে খেলে আমি কয়েকটা স্টেপে খাই, তো আমার চলছে এখন ফার্স্ট স্টেপ। প্রথমে চিকেন নিয়েছি, ফ্রাইড রাইস আর বিরিয়ানি নিয়েছি সব রকমেরই। আর নিয়েছি কাবাব আর থাই বেসিল দিয়ে, যেটা আসলে চিংড়ি মাছটা রান্না করে, এটা মজার ছিল। ফ্রাইড চিকেন নিয়েছি। এই সাইডে নিয়েছি সালাদ একটু কম নিয়েছি, বিশেষ করে নিয়েছি আমি পাইনঅ্যাপেল মাখা, আম ভর্তা। আর এখানে নিয়েছি 5 রকমের ভর্তা। আর ভর্তাটা এখনও ট্রাই করব না, এটা আসলে সাদা ভাত দিয়ে ট্রাই করব। 2 ধরনের ড্রিঙ্কস ছিল, বাট এই গোলাপি কালারের ড্রিঙ্কসটা আমার কাছে খুবই মজা লেগেছে। আর এখন ট্রাই করব সাদা ভাত দিয়ে ভর্তা। আর ভর্তাগুলো তো আসলে ভর্তা ভাত সব জায়গাতেই ভালোই লাগে, আমার কাছেও ভালো লেগেছে। তো এখন ডিজার্ট নিয়েছি, আমি ডিজার্ট নিয়েছি যে অল্প কিছু নিয়েছি, যেহেতু অনেক খাবার খেয়ে ফেলছি, ডিজার্ট আর ভালো লাগতেছে না। এই যে টার্কিশ একটা জিলাপি নিয়েছি। আর এখানে নিয়েছি পাকিস্তানি হালুয়া, কালো জাম। টার্কিশ আরও 2টা আইটেম ছিল, বাট আমি নাম জানি না। আর বাকিগুলো তো এমনিতেই সবাই জানে। এখন ঢাকা শহরে যতগুলো বুফে আছে, এদের আসলে মেন ফোকাসই দেয় ইন্টেরিয়র দিকে। কারণ প্রতিটা বুফে এক একটার সিটে এক একটা অন্যরকম একটা সাজগোজ থাকে।
সেই রকম এখানেও। আর আমি আবার ফেরত আসলাম এই চুই ঝালে। এই চুই ঝালটা আমার কাছে খুবই মজা লেগেছে। চুই ঝালের পাশাপাশি লেগেছে এখানে আছে মুরগির রোস্ট। এইটাও মজার ছিল। বেশ কয়েকটা আইটেম আমার কাছে খুবই ফেভারিট লেগেছে। স্পেশালি যে চুই ঝালে গোটা রসুন দেওয়া থাকে, এইটা যখন চাপ দিলে জুস আর রসুনটা বের হয়, এইটা খাইতে যে মজা লাগে, এটা আসলে যারা খেয়েছে তারাই বুঝবে। না হলে অন্য কাউকে বোঝানো যাবে না এইটার স্বাদ কেমন। এইখানে ছিল মুরগির রোস্ট, আর আমি লাস্টের দিকে 2টা স্যুপ ট্রাই করছিলাম, যেহেতু খাওয়ার ইচ্ছে ছিল না, বাট টেস্টটা কেমন সেটা বলার জন্য। আসলে স্যুপ নিয়েছিলাম থাই স্যুপ আর ক্রিম স্যুপ, আর টেস্টটা ছিল 100-তে 100।